হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহেরিমাস ওয়ার্ল্ড। আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট একটু হুইপড ক্রিমের রেসিপি। এই প্রচণ্ড গরমে কিভাবে ক্রিমটা গলে যাবে না এবং ক্রিমে কালার মিক্সিং করা এবং কেক ডেকোরেশন কিছু টিপস সহ A to Z আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন তবে আজকের ভিডিওটি শুরু করছি। আমি এখানে 1 চা চামচ জেলাটিন নিয়ে নিয়েছি। জেলাটিন কেনার সময় অবশ্যই হালাল জেলাটিন দেখে কিনতে হবে। আর 1 চা চামচ জেলাটিনের জন্য আমি এখানে 2 চা চামচ পানি দিয়ে দিয়েছি। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। এটা এখন 10 মিনিটের জন্য এক সাইডে রেখে দেব। তো হুইপড ক্রিম স্টিফ রাখার প্রথম টিপস হচ্ছে এই যে এইটা। প্রচণ্ড গরমে যদি ক্রিম দিয়ে কাজ করতে হয় তাহলে অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে। আমি এখানে একটা বোলে পানি দিয়ে সারা রাত সেটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা বরফ হয়ে গিয়েছে। তো এর ওপর এখন আমি ক্রিমের বাটিটা রেখে ক্রিমটা বিট করব। এতে করে ক্রিমটা যখন আমরা বিট করব তখন ক্রিমটা গরম হয়ে যাবে না আর খুব তাড়াতাড়ি স্টিফ হয়ে আসবে। বিটারের কাঁটা দুটো আমি ক্রিম বিট করা 1 ঘন্টা আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা বের করে এখন আমি ক্রিমটাকে বিট করছি। আমি ফার্স্টে এখানে লো স্পিডে বিট করছি। ক্রিম কখনোই হাই স্পিডে বিট করা যাবে না। লো স্পিড থেকে বিট করতে করতে হাই স্পিডে যেতে হবে। তা আমি এখন লো স্পিডে বিট করছি। আমার বিটারের স্পিড হচ্ছে 5 পর্যন্ত, তো আমি 2 এ রেখে এটাকে বিট করছি। তো ক্রিমটা অনেকটাই স্টিফ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ আইসিং সুগার। আইসিং সুগারটা দিয়ে আমি এখানে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি বিটারের স্পিড 2 এ রেখেই বিট করছি। আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত 2 এ রেখেই বিট করব। তো আমার ক্রিমের বাটিটা এখানে অনেক নড়াচড়া করছে, কারণ আমি যে বাটিতে বরফ জমিয়েছিলাম সেটা বরফ একটু উঁচু নিচু হয়েছে, তাই বাটিটা ঠিকমতো বসছে না। আপনারা এরকম আস্ত বরফের জায়গায় বরফের টুকরো দিয়েও এই কাজটা করতে পারেন। তো কথা বলতে বলতে এখানে অনেকটাই স্টিফ হয়ে এসেছে। ক্রিমটা আমার প্রায় হয়েই গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে হচ্ছে জেলাটিনটা অ্যাড করব। জেলাটিনটা আমি পুরো ঠান্ডা করে নিয়েছি। গরম অবস্থায় কিছুতেই জেলাটিন ব্যবহার করা যাবে না। তো জেলাটিনটা দিয়ে আমি ভালো করে এটাকে বিট করে নেব। এই অবধি আমার ভিডিওটা যদি আপনাদের কোথাও ভালো লেগে গিয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার ক্রিমটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে কিছু হোয়াইট চকলেট মেল্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। হোয়াইট চকলেটটা মেল্ট করে আমি পুরোপুরিভাবে এখানে ঠান্ডা করে নিয়েছি। এখন এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যদি কেকে জেলাটিনটা পছন্দ না করেন তাহলে জেলাটিনটা স্কিপ করে অবশ্যই হোয়াইট চকলেটটা ব্যবহার করতে পারেন। এটা ছিল দ্বিতীয় টিপস। হোয়াইট চকলেট কিন্তু ক্রিমটাকে স্টিফ রাখতে সাহায্য করে। এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে ক্রিম দিয়ে কাজ করতে আর কোনো অসুবিধা হবে না। এই প্রচণ্ড গরমেও ক্রিমটা গলে যাবে না এবং খুব সুন্দর ডিজাইন হবে। কেকের ফিনিশিংও ভালো করতে পারবেন। তো আমার ক্রিমটা হয়ে গিয়েছে। আমি এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এখন আমি এটা হাই স্পিডে বিট করব 1 মিনিটের মতো। আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, তো একটু ধৈর্য সহকারে দেখবেন। আশা করছি আজকের ভিডিওটা দেখার পর আপনাদের ক্রিম নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না। আমি নিজেও কিন্তু প্রফেশনাল বেকিং ক্লাস করিনি, আমি কোথা থেকে শিখিনি। আমি নিজে যতটুকু শিখেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি। তো আমার ক্রিমটা কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এই যে দেখুন, একটা স্প্যাচুলা দিয়ে উপর করলে এটা সহজে পড়ে যাবে না। তো আমি এখন এটাতে কালার মিক্সিং করে দেখাচ্ছি। আমি এখানে কিছুটা ক্রিম নিয়ে নিয়েছি আর তাতে কিছুটা রেড কালার দিয়ে দিয়েছি। এটাকে লাইট পিঙ্ক করব তাই, কিন্তু এটা ভিডিওতে দেখা যাচ্ছে মিষ্টি কালার, আসলে মিষ্টি কালার হয়নি, এটা পিঙ্ক কালার ছিল। ক্রিমটা দিয়ে আমি আপনাদেরকে কেক আইসিং করে দেখাবো এবং ডেকোরেশন করেও দেখাবো। তো এখানে কেক বোর্ডে কিছুটা ক্রিম দিয়ে দিয়েছি। কেকের উপর এখন আমি সুগার সিরাপ দিয়ে দেব। আমি এখানে পানির বদলে কিছুটা লিকুইড দুধের মধ্যে চিনি মিশিয়ে সেটাকে মিল্ক সিরাপ বানিয়ে নিয়েছি। এখন কেকের উপর কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে কোট করে নেব।
এখন দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি মিল্ক সিরাপটা দিয়ে নিচ্ছি। এবার অল্প কিছু ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি আইসিং করে নেব এবং আধা ঘন্টার জন্য আমি ফ্রিজে এটা সেট হতে রেখে দেব। আধা ঘন্টা পর কেকটা সেট হয়ে গিয়েছে, তো আমি এটাকে এখন ফিনিশিং দিচ্ছি। আমি একটা পাইপিং ব্যাগে কিছুটা ক্রিম নিয়ে নিয়েছিলাম আর এখানে অল্প কিছুটা পার্পল কালার আমি অ্যাড করেছি, আর কেকের সাইডে আমি পিঙ্ক কালার ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি। এখন এটাকে প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং দেব। আমার কেকে ফিনিশিং দেওয়া হয়ে গিয়েছে, এটা আমি এখন ডেকোরেশন করব। তা আমি একটা পাইপিং ব্যাগে হচ্ছে পিঙ্ক কালার এবং পার্পল কালার দুটো একসাথে নিয়েছি, আর এটা 2D নজেল দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি। সেম নজেল দিয়ে আমি কিছু রোজ ফ্লাওয়ার ডেকোরেশন করে নিচ্ছি। 2D নজেল দিয়ে রোজ রাখতে আমার খুবই ভালো লাগে, তাই আমি পুরো ডেকোরেশনটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এদিকে আবার সন্ধ্যা হয়ে গিয়েছে, তো বাইরে অন্ধকার হয়ে গিয়েছে, তো আমি ঘরের লাইট দিয়েই যতটুকু পেরেছি ততটুকু ভিডিওটা করেছি। তো আমার রোজ ফ্লাওয়ার আঁকা হয়ে গিয়েছে, তো পরের ডেকোরেশনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ক্যামেরাটা অফ ছিল সেটা আমি খেয়ালই করিনি, তার মধ্যে আমি ডেকোরেশনগুলো করে নিয়েছি। সেম 2D নজেল দিয়ে আমি হচ্ছে স্টার ফ্লাওয়ার এঁকে নিয়েছি। কিছু পার্পল কালারের সুগার বল দিয়ে আমি কেকের মাঝখানটা ডেকোরেশন করেছি। তো এই ছিল আমার কেকের ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ফুলগুলো খুব সুন্দর করে আঁকা হয়েছে, একটু কিন্তু ক্রিম গলে যায়নি। এই রেসিপিটা ফলো করলে ইনশাল্লাহ আপনাদের ক্রিমটাও পারফেক্ট হবে। তো আমি কেকটা কাট করে দেখাচ্ছি। কেকটা কাটতে গিয়ে আমি গন্ডগোল করে ফেলেছি, তো কেকটা আমি ভালো করে কাটতে পারিনি। সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।